বাইরে দেখুন বৃষ্টি, তো বৃষ্টি হচ্ছে দেখুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে, আপনাদের বাড়ির সামনেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে। নমস্কার বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনমেন্টে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? দেখুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি তো দেখালাম কালকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে। তো এত সুন্দর পরিবেশে আশা করি আপনারাও ভালো আছেন। মনে হচ্ছে যেন আবার থেকে ঠান্ডা পড়ে গেছে। তো আজকে বৃষ্টি উপলক্ষে বৃষ্টিতে কি রান্না হয়, মানুষ কী ভালোবাসে, আমাদের বাড়িতেও সেটাই হচ্ছে আজকে খিচুড়ি। সেটা হচ্ছে এই দেখুন মাটন কিমা দিয়ে খিচুড়ি হবে। আর সন্ধ্যেবেলা অন্য কিছু প্ল্যানিং, মানে আজকে পুরো দিনটা আমরা একটু আনন্দ করে কাটাবো, বৃষ্টিটাকে উপভোগ করবো। তার জন্যে তো মাটনটা এই যে কষানোর জন্য আমি অলরেডি পেঁয়াজ ভাজছি এখানে, আর সাথে থাকুন, দেখতে থাকুন। মাটন দেওয়া হয়ে গেছে, এবারে কষাচ্ছি। এখন কষাকষি চলছে। এখানে আমি চাল ডাল এর মধ্যে নিয়েছি 250 করে, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল। আর যেহেতু আমি মাটন দিয়ে করবো, এটা আমার স্টাইল, আমি এরকমভাবে করি। ডাল দিয়ে করলে এর মধ্যে আমি যদি মটর ডাল থাকতো খুব ভালো, মটর ডাল আমি একটুখানি মসুর ডালও মেশাবো। ওটাতে কী হবে, টেস্টটা একটু অন্যরকম চলে আসবে। মিনির জন্য কি বানাচ্ছ? হ্যাঁ, মিনির জন্য কি বানাচ্ছ? মিনির জন্য চিবানো গুঁড়ো হাড়, এটাকে ধুয়ে এটাকে এখন কষাবো নুন হলুদ দিয়ে। রিফাইন্ড অয়েল, বসিয়ে দিয়ে তুমি চলে যাও। বসিয়ে দিয়ে কী হবে, এবার আমি কীভাবে কী করবো যাবো, সব তো আমি করে দেবো। দাদা ওইদিকে করছিল না, বসে থাকলে কত মুগ ডাল, মসুর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে মুভি দেখছে চাল দিয়ে আমাদের খিচুড়ি তৈরি হচ্ছে। আমাদের একটু মটর ডালও দিয়েছে। না, মটর ডাল নেই গো, এটাই নাড়াতে হবে। ওটাই না, শুধু ওইটাই। হ্যাঁ, ভালোভাবে ধরে নাও। আমারটাকে করিস না। আমাদের শেপ চেঞ্জ হয়ে গেছে। শেপ না, মানে এটা একটুখানি হেল্প করে দিচ্ছে। ওদিকে দুটো হেড খুব পাতাপাতি করছে। হ্যাঁ, আজকে দুই হেড খুব পাতাপাতি করছে। আজকের ভাই বোনের রান্না। খিচুড়ি করছে দুই ভাই বোনে। তাহলে এর মধ্যে একটু ইয়ে দিয়ে দিন আপনি, কাশ্মীরি। দাদা আর নাড়ানো যাচ্ছে না, এতে জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা লাগছে। আমি আলু দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে গেলে আলু আমি ভাজতে ভুলে গেছি, আলু ভেজে দেওয়া ছিল, তো এভাবেই দিয়ে দিচ্ছি, সব স্বাদ চলে আসবে। এবার কালারটা দেখো কি সুন্দর লাগছে। ক্যামেরাম্যান ফোকাস। আলুগুলো ভাজছে।
গোটা দেবে, চিড়ে চিড়ে দেবে। এই এনে দাও না, ওই কাজু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। কি হলো? পাগল হয়ে গেছি আমি। পাগল কেন পাগল হয়ে গেলাম আমি, পাগল কেন হলাম জানি না আমি। পাগল বলে কেন পাগল আবার কি ঘোরাতে গেল? পাগল হয়ে গেল। লঙ্কা সাঁতার জানে না, সেই জন্যই হাসছে সব। এই যে সকালবেলা দেখছিলাম ভিডিও, একটু আগে বলছে বলা যাবে না। এই যে খিচুড়ি এই অবধি অর্ধেক সেদ্ধ হয়েছে, কালারটা এখনই আর গন্ধটা এত সুন্দর আসছে না, এই অবধি। আর আমার এদিকে মাংস কষানো হয়ে গেছে, আর একটু কষলেই হয়ে যাবে। খিচুড়ি আমার এই যে চাল ডাল একদম গলে গেছে, আমি এবার এতে এই মাংস আমার কষানো রেডি, মাংসটা এবার দিয়ে দিচ্ছি। আর এতে আর একটু জল দিতে লাগবে, আগে এটা একটু নাড়ি এর মধ্যে ভালো করে মিক্স করে নিই। এই খিচুড়ির যে কি স্বাদ হবে বন্ধুরা, কি বলবো। খিচুড়িটা ঠিক একদম রাখতে হবে এরকম লটপট, কিন্তু জমে যাবে। একটা তো আবার আরেকটু পাতলা রাখতে হবে, নাহলে জমে যাবে। তাই জল না, ওটা আরেকটু তো হবে, জল দেবো, ফোড়ন দেবো, আদাটা দিতে হবে। কাঁচা আদাটা না দিলে হবে না। এবার এতে জল দিয়ে দিচ্ছি, জলটা দিলাম, আর দেবো আদা ঘষে নিয়েছি, এটা এখন দিচ্ছি, কারণ কি এই আদাটাই ফ্লেভার, মুখে পড়বে যেই দারুণ লাগবে। আর এই এটা ফুটলেই একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ও এখনো ফোড়ন দেওয়া হয়নি, ফোড়ন দিতে ভুলে গেছি, ফোড়ন দেবো, একটু ঘি দেবো, দিয়ে নামাবো এটা ফুটলে। কুচকু কড়া বসিয়ে দিয়েছি ফোড়ন দেবো বলে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার তেল। এটা আমার মাম্মার রান্নাবাটির কড়া, এটাতে মাম্মার চ্যানেলে ভিডিও করা হয়। এই কড়াটা মানে ফোড়ন দেওয়ার জন্য একদম উপযুক্ত। এতে আছে জিরে, গোটা শুকনো লঙ্কা একটা, আর তেজপাতা। এই তেজপাতাটা বাইরেই পড়লো। ঠিক আছে, ঠিক আছে, রাখো। দেবো দেবো না, দাঁড়া একটু দাঁড়া, তুলে না, নাহলে ঝাল তো বেশি নেই। সরে যা ছ্যাক করে উঠবে, শর্ট শর্ট, পালা 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 পালা। ফোড়ন দেওয়া কমপ্লিট, আর খিচুড়িও কমপ্লিট, এবার ঘি দেওয়ার পালা।
নিচে দেখুন লেগে লেগে কিন্তু যাচ্ছে। দেব ঘি, গ্যাস বন্ধ করে দিয়েছি। ঘি এমনি বেরোলো না, আমাকে হাতায় করে বের করতে হলো। এমন জমেছে যে ফুটন্ত খিচুড়িতেও গলতে টাইম লাগছে। ব্যাস, আমার খিচুড়ি কমপ্লিট। না, এটা এক কড়াই, এটা পাতলা বলে মনে হচ্ছে। যখন পাতে পড়বে এক হাতা উঠলেই কমে যাবে কতটা। আর 5 জন মানুষ, 5 জন না 6 জন। এটা কি খিচুড়ির সঙ্গে? খিচুড়ির সঙ্গে হবে? হ্যাঁ, বাবা, আলু ভাজা আর বেগুন ভাজা দিদিভাই ভাজছে। দিদিভাই তো মুখ দেখতে পাচ্ছি না। চিপস হয়ে যাবে তাহলে। হ্যাঁ, ওরা ভাজছে মানে চিপস হয়ে যাবে। হ্যাঁ, লাল লাল একটু হয়ে যাবে যখন তখন। কি ভাজছে? বেগুন? বেগুন ভাজা, মাটন খিচুড়ি হচ্ছে। এখানে ইলিশ দরকার নেই, বেগুনটা ঠিক আছে। मुखे কিছু বলো, कुछ बोलता है नहीं है तुम लोग? বেগুন ভাজা करता है। আমি বলে দিলাম তো বেগুন ভাজা দিয়ে করলাম। আলু कैसे बनाते? 500 টাকা। বুঝতে পারবে? ডায়লগ তো অনেকদিন ধরে দিচ্ছে। হ্যাঁ, ফালতু দাও। বেগুন ভাজা কমপ্লিট। এবার একটা করে তুলে ফেলো। আমাদের সন্ধ্যেবেলার আইটেম হচ্ছে ফাটাফাটি ফাটাফাটি একদম। দিদিভাই A1 শান্তির খিচুড়ি খাচ্ছি। রাস্তা অন করানো। ওই যে এদিকে A1 অলরেডি বলে দিয়েছে। আলু ভাজার সাথে বেগুন ভাজা। এদিকে তো সমানে খেয়ে যাচ্ছে, কিছু বলছে না। A1 বলে ভালো আছে? A1 A+। তুমি ক পেয়েছো? ডবল ক। কিছু বলার নেই, অসাধারণ। আমি অলরেডি একবার মুখে দিয়ে দেখেছি, একটু আর মেয়েকে খাওয়াচ্ছিলাম তখন মুখে দিয়ে দেখেছিলাম। দারুণ দারুণ, মানে আজকে বৃষ্টি জমে গেল। এখনও বাকি আছে, সন্ধেবেলা আমাদের আরেকটা স্ন্যাক্স আইটেম হবে, সুন্দর রেসিপি। সত্যি ভালো আছে, ভালো আছে, দারুণ দারুণ, খুব ভালো আছে, খুব সুন্দর। মটন মাটনটা আরো আরো কিমা করতে আছে। আচ্ছা সত্যি ভালো, ঠিক আছে, একদম পারফেক্ট। নুন টুন ঠিক আছে না? একদম আমি সব কিছু একদম ঠিক, ওকে, যাকে বলে ফাটাফাটি।